যমুনা নদীর ভাঙনের হাত থেকে রক্ষায় সিরাজগঞ্জ সদর উপজেলার বাহখা থেকে কাজীপুর উপজেলার শুভগাছা ও খুদবান্দি পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা জুড়ে নদীর ডানতীর সংরক্ষণ বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়। সদর উপজেলার বাহখা এলাকায় নদীর পূর্ব পাশে নির্মাণাধীন বাঁধে হঠাৎ করে ধস দেখা দেয়। ইতিমধ্যে দুদফা ভাঙনে বাঁধের প্রায় ৮০ মিটার পাকা অংশ নদীগর্ভে চলে গেছে। বাঁধের কাজ শেষ হতে না হতে এই ধস দেখা দেয় আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ না করায় এই ধস দেখা দিয়েছে। যেটুক নিচে থেকে বান্ধার কথা তা হয় না, এই জন্যই তার নিচ ভাঙ্গনি চাপছে। কাজটা করতেছে কিন্তু সঠিক হইতেছে না। বাড়ির সামনে আঙ্গুর বয় করে, কাজ ঠিক মতো তো ভেঙ্গা গেলানি না। বান্ধারও ভালো মতো দিলি করেছেন, আঙ্গুর রক্ষা নয়তো আঙ্গুর রক্ষা নেই। ভাঙন রোধে কর্তৃপক্ষকে আরো দায়িত্বশীলভাবে কাজ করতে হবে বলে মনে করেন সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির এই নেতা। কাজটা যে এখন ক্ষতিগ্রস্ত হলো, এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের অবিলম্বে একটা তদন্ত হওয়া দরকার। যে কারণটা কি, কারণটা যদি অনুসন্ধান করতে না পারে আবারও টাকা ইনভেস্ট হবে, আবার ধস নামবে। অবশ্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আশ্বাস দেন, বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানে দ্রুত সংস্কার করা হবে। জায়গা বসে গেছে টো লাইন বরাবর, এটা আমরা আগামী ৭-৮ অলরেডি রিবিল্ডের উদ্যোগ নিয়েছি এবং ৭-৮ দিনের মধ্যে এটা আমরা আবার মেরামত করে ফেলবো। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে মোট ১০টি প্যাকেজে চলছে যমুনা নদীর এই ডানতীর সংরক্ষণ প্রকল্পের কাজ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।